হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড মুডস। আজকে নিয়ে এসেছি তোমাদের আন্দামান ডায়েরিসের পার্ট 2। ফার্স্ট ডে আমরা পোর্ট ব্লেয়ারে পৌঁছে আফটার লাঞ্চ গেছিলাম সেলুলার জেল ভিজিট করতে। যেহেতু আমরা ট্যুর প্যাকেজ নিয়ে গেছিলাম, বিকজ আমাদের সাথে সিনিয়র সিটিজেন ছিল, তো আমরা ট্যুর প্যাকেজ করে গেছিলাম। তো আমাদের ফার্স্ট ডে ছিল সেলুলার জেল, করভিনস্কো বিচ অ্যান্ড স্নেক আইল্যান্ড। তো ফার্স্টে আমরা সেলুলার জেলে পৌঁছে গেছিলাম। এরপর আমাদের ট্যুর অপারেটর দাদা আমাদের একটু জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছিল যে সেলুলার জেলের কোথায় কি আছে। আমরা ফার্স্টে মিউজিয়ামে চলে গেছিলাম। এখানে দুটো মিউজিয়াম ছিল। তো ফার্স্ট মিউজিয়ামটা আমরা গেছিলাম। এখানে পুরো সেলুলার জেলের হিস্ট্রি ছিল, আর তার সাথে ছিল সেলুলার জেলের এই ম্যাপটা, যেটা অসাধারণ দেখতে। আর এই পুরো সেলুলার জেলটা কিন্তু তৈরি করেছিল স্বাধীনতা সংগ্রামীরা। দীর্ঘ 10 বছর ধরে এই জেল তৈরি হয়েছিল। এর পরিকল্পনা ব্রিটিশ ইঞ্জিনিয়াররা এরকমভাবেই করেছিল যে কোনো কয়েদি পালাতে পারবে না, কারণ এই সেলুলার জেল পাহাড়ের উপরিভাগ কেটে সমতল করে তৈরি করা হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল। আর পাহাড়ের চারিদিকে ছিল সমুদ্র, যেটার ভিউ একদম ওপরে যদি তোমরা সেলুলার জেলের পৌঁছতে পারো, সেখান থেকে সম্পূর্ণ ভিউটা তোমরা পাবে। সেলুলার জেলের কিছু মর্মান্তিক অত্যাচারের নিদর্শন এখানে বিভিন্ন মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা আছে। फ्रीडम फाइटर को इसके ऊपर चढ़ाने के बाद पाँव को ब्लॉक किया जाता था, कमर में बांधते थे बेल्ट, हाथ में हथकड़ी, मारते वक्त फ्रीडम फाइटर इधर उधर हिल भी न पाए। फिर एक पतला सा टॉवल गीला करके पहनाते थे बैक साइड, वही मारते थे चाबुक से। वहां मारे तो चमड़ी उधर जाता था और खून के फव्वारे निकल जाते थे कि वो फ्रीडम फाइटर न बैठ सके न सो सके। मारते वक्त और क्रांतिकारियों को दिखाते थे कि किस तरह का पनिशमेंट उन्हें दे रहा है, ताकि बाकी के दिल में डर बैठे। जो मारने वाला था वो भी था इंडियन। इसी जेल में फ्रीडम फाइटर्स भी आते थे, नॉर्मल क्रिमिनल्स भी आते थे, चोर डाकू लुटेरे। उनमें से जो हट्टा मुस्टंडा होता था, जो दिमाग से कम अत्याचारी ज्यादा, उनको अंग्रेज काम पे रखते थे। किसी को बनाते थे पेटी ऑफिसर, किसी को वार्डर, मारने वालों को कहते थे जमादार। उनको क्या फायदा होगा? खाना बढ़िया मिलेगा, मार खाने का जरूरत नहीं और हार्ड वर्क करने का भी जरूरत नहीं। এই জেলের প্রত্যেকটা দেওয়াল আজও মনে হয় যেন চিৎকার করে ওই অত্যাচারের কথা প্রতিটা মানুষকে জানান দিয়ে যায়। এটা ছিল তাদের ফাঁসিঘর। এরপর আমি আর পোগো কিছু জেল ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, আর তারই কিছু ওভারভিউ ওই ছোট্ট শিশুটাকেও আমি দেওয়ার চেষ্টা করছিলাম। এখানে আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে প্রত্যেকটা জেল কিভাবে লক করা হতো। এই জেলের কিছু কিছু রুম আজও ডেডিকেটেড রয়েছে বীর সৈনিকদের জন্য। আজকের ভিডিও এত অবধি। সবাই ভীষণ ভালো থাকবেন।